হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো MS ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস, এডিট, টেক্সট অ্যান্ড গ্রাফিক্স, অ্যালাইন অ্যান্ড ফরম্যাট, প্যারাগ্রাফ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে এডিট, টেক্সট এবং গ্রাফিক্স, অ্যালাইন এবং ফরম্যাট, প্যারাগ্রাফ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আজকে বলছি তোমাদের সাথে আমি এখান থেকে এই বিষয়গুলো শেয়ার করব। তো এখন তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু এই যে আমাদের এখান থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি পরে রিবন ওয়ার্ক, পরে আমাদের নেগেটিভ, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, সিলেক্ট টেক্সট অ্যান্ড গ্রাফিক্স, আমাদের এক্সটেন্ড অ্যান্ড সিলেকশন। তো এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আসতে তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়াও এই প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার এই যে শর্টকাট কিগুলো আছে এই ফাইলটার লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে যদি ক্লিক করলে গুগল ড্রাইভ ওপেন হবে। সেই গুগল ড্রাইভ থেকে তোমরা চাইলে এই ফাইলটা নিয়ে আমাদের ওই তোমার কপি করে নিতে পারো বা ডাউনলোড করলে, এক্সট্রা ডাউনলোড করলে এসে পড়বে ইনশাল্লাহ। এখন আমরা এখন তোমরা ওদিকে ক্লিক করে এই শর্টকাট কিগুলো সব আমার ওই এখান থেকে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে। তোমার এখানে ক্লিক করলে সব শর্টকাট কিগুলো পাবে। তো এখন এখন কথা না বলে চলে আমরা বিষয়টা শুরু করি। তো কাজটা করার জন্য নিচ দিকে আসি। ব্যাস, নিচ দিকে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য এখন আমরা কি করব, আমাদের এডিট, টেক্সট অ্যান্ড গ্রাফিক্সের বিষয়টা এখন দেখব। সেজন্য প্রথমে দেওয়া আছে ডিলেট আমাদের ডিলেট ওয়ান ওয়ার্ড টু দ্য লেফট, আমাদের কন্ট্রোল ব্যাক স্পেস। আর আমাদের এটা দেওয়া আছে ডিলেট ওয়ান ওয়ার্ড টু দ্য রাইট, আমাদের কি বলছে এখান থেকে কন্ট্রোল ডিলেট। তো এই বিষয়গুলো দেখার জন্য এদিকে এসে আমি ধরো আমার দুইটা ডকুমেন্ট দেওয়া আছে, আমি একটা ওপেন করলাম। করার পরে ধরো এই ডকুমেন্টের মধ্যে আমি যখন ডিলেট চাপ দেই তখন কিন্তু একটা করে আমাদের একটা ক্যারেক্টার করে ডিলিট হয়। আবার এদিকে আসা আমি যদি আমাদের এই ব্যাক স্পেস চাপ দিয়ে একটা ক্যারেক্টার করে কিন্তু এরকম হয়। কিন্তু আমি যদি পুরো একটা ওয়ার্ড ডিলিট করতে চাই সেজন্য আমরা এদিকে কাজটা থাকলে আমরা যদি এখানে শর্টকাটটা একটু দেখি কি দেওয়া আছে। শর্টকাটটি দেওয়া আছে কন্ট্রোল ডিলিট। আমি যদি কন্ট্রোল ডিলিট চাপ দিই দেখো একটা ওয়ার্ড ডিলিট হয়ে গেল। আবার কন্ট্রোল ডিলিট চাপ দিই আবার আরেকটা ওয়ার্ড ডিলিট হয়ে যাবে। এটা করতে পারি। আবার আমি যদি এদিক থেকে আসলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিই দেখো একটা ওয়ার্ড ডিলিট হয়ে গেল। মানে ওয়ার্ড ডিলিটের বিষয়গুলো আমরা করতে পারি। কিন্তু এভাবে আমরা ব্যাক স্পেস বা ডিলিট দিলে তো একটা ক্যারেক্টার করে ডিলিট হয় না, কিন্তু এটা আমরা আমাদের ওয়ার্ড করে ডিলিট করতে পারি। এটা এই বিষয়টা দেখার পরে এখন আবার এদিকে এটা দেখার পরে এখন আমি দেওয়া আছে কি আমাদের অল্টার আমাদের পরে FO, এটা কি বলছে, ওপেন দ্য ক্লিপবোর্ড টেক্সট প্যান অ্যান্ড ইনেবল দ্য অফিস ক্লিপবোর্ড সুইচ অ্যালাউস। পরে দেখা আছে কি আমাদের ইউ টু কপি অ্যান্ড কাট দ্য সিলেক্ট কন্টেন্ট টু ক্লিপবোর্ড। তো এই বিষয়টা কি বুঝেছে, আমি চাইলে এখান থেকে এই ক্লিপবোর্ডটা ওপেন করতে পারি। আমি ক্লিপবোর্ড ওপেন করার জন্য আমি ধরো এইদিকে এসে ডকুমেন্টটা আসার পর আমি ধরো ডকুমেন্টের মধ্যে ক্লিপবোর্ড ওপেন করব। সেজন্য শর্টকাট কি আমাদের কি দেওয়া আছে, আমাদের আমাদের কন্ট্রোল না কিন্তু অল্টার FO। আমি এখন প্রথমে অল্টার আমাদের চাপ দিলে দেখো এরকম চলে আসছে। এই ক্লিপবোর্ডের দেখো এদিকে FO একসাথে লেখা আছে। আমি যদি আমাদের তাড়াতাড়ি করে করতে হবে FO চাপ দিই, ব্যাস FO তাড়াতাড়ি চাপ দিলে দেখো এই যে বিষয়গুলো কিন্তু চলে আসলো। এখন দেখো বিষয়গুলো আসলো এই যে এভাবে, কিন্তু এই যে যা করা আছে সব একদিকে চলে আসলো। মানে কাট কপি আমরা যা করবো সব আমাদের ক্লিপবোর্ডের মধ্যে জমা থাকে। এভাবে ক্লিপবোর্ডে নিয়ে আসতে পারি। ব্যাস ক্লিয়ার অল দিলাম, সব ক্লিয়ার হয়ে গেল। এগুলো করতে পারি। করার পরে এখন আবার আমরা এদিকে আসি। এটা দেখার পরে কন্ট্রোল X, কন্ট্রোল C, কন্ট্রোল V, এটা কি বলছে আমরা এখান থেকে কাট টু সিলেক্টেড কন্টেন্ট ক্লিপবোর্ড, সেটা আমাদের এগুলো কি বলেছে এটা দেখার জন্য আমি ধরো এখানে এদিকে আসার পরে আমি যদি এখান থেকে ক্লিপবোর্ডটা পুরো ফাঁকা না, এমটি ক্লিপবোর্ড। এখন এদিকে এসে আমি ধরো কন্ট্রোল X দিয়ে কাট করলে এখন আমরা যদি আমরা কাট করি বা কপি করি এটা কিন্তু ক্লিপবোর্ডের মধ্যে অটোমেটিকলি ভাবে জমা হয়ে যায়। এই দেখো আমার কাট কপি করলাম, জমা হয়ে গেল। আবার কন্ট্রোল V দিলে পেস্ট হয়ে যাবে। আবার আমি ধরো কোনো কিছু কপি করব, এই দুইটা আমি কপি করব, সিলেক্ট করে আমরা এই ধরো কপি দিলে এই ধরো এটা কপি হয়ে গেল। আবার আমরা এই লেখাটুকু কপি করব, তো আমি যদি
কপি করি, এ ধরো কপি হয়ে গেল। কপি হওয়ার পর এখন আমি ধরো নিজ দিকে একটু এন্টার চাপ দিয়ে আসি, তাহলে আমি তোমাদের কাজটা একটু দেখাতে সুবিধা হবে। এখন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমাদের কোনটা পেস্ট হয়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে কিন্তু আমরা যেটা শুধুমাত্র কপি করলাম, আমি কিন্তু এর আগে কপি 2টা করলাম, মানে আমাদের কাট শুধু একটা করছি আর কপি 2টা। তখন মাত্র যেই কপিটা করলাম সেটাই কিন্তু পেস্ট হবে, কিন্তু আমি চাই সবার আগে যে কাটটা করছি সেটা পেস্ট করার জন্য। তো এটা আমাদের যখন ক্লিপবোর্ডে জমা থাকে, জমা থাকার পর আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখো এটা পেস্ট হয়ে গেল। আর পেস্ট অল দিলে তো সবগুলো পেস্ট হয়ে যাবে, এগুলো আমি করতে পারি। কিন্তু পেস্ট করলে কিন্তু আমাদের শুধু এটা পেস্ট হইতো কেন, আমাদের যদি এভাবে এটা না করে আমি যদি শুধু পেস্ট করতাম তাহলে এটা পেস্ট হতো কেন, কারণ এটা আমি আমাদের সবার লাস্ট একবারে করছি, কপি করছি বা কাজ যেটাই করি করলে তো আমাদের সেটাই পেস্ট হয়। তো এটা আমাদের কিন্তু দেখলাম। এখন আবার এটা আমি ধরো ডিলিট করে দিলাম, ব্যাস এগুলো করতে পারি। এটা আমরা এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এটা আমরা আবার আগের মতো নিয়ে আসি, আমরা করে ব্যাস নিয়ে আসতাম। এগুলা ক্লিপবোর্ডের বিষয় করতে পারি। আবার আমরা এদিকে আসি, এই বিষয়গুলোর পর আমরা এগুলো যখন দেখলাম, দেখার পর দেওয়া আছে F2 মুভ কার্সর ডিসেনশন, এগুলো কি বুঝেছে, পরে দেখছে মুভ, আমাদের মুভ দ্য সিলেক্টেড কন্টেন্ট টু এ স্পেসিফিক লোকেশন, এটা আমাদের। আর আমাদের এটা লিখছে, এটা আমি একটু দেখি এটা কি বিষয়টা বুঝাইছে। এই ধরো আমাদের F2, আমি যদি এখানে আসা, এই যে ধরো আমরা কোনটা এটাই আসি, এটা আসার পর এটা তো আমি ক্লোজ করে দেই, ধরো এই লেখাটুকু আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমি এখান থেকে মুভ, মানে কি মুভটা কিন্তু অনেকটা কাটের মতো কাজ করে। কিভাবে, আমি যদি F2 কি চাপ দিই, ফাংশনাল কিগুলো থেকে F2 কি চাপ দেওয়ার পরে ধর আমরা এখান থেকে এই জায়গায় পেস্ট করবো, এখানে আমরা এন্টার চাপ দিলে কিন্তু দেখো এই যেরকম ভাবে কিন্তু বিষয়টা এদিকে পেস্ট হয়ে গেল। এখন এভাবে এই বিষয়টা কাজ করে। আবার আমি ধরো এখান থেকে আমাদের কোনো বিষয় যদি সিলেক্ট করে আমরা কপি করতে চাই, তো আমরা এখান থেকে কপি করার জন্য কি করব, আমাদের তো এটা ওই যে কন্ট্রোল এক্স চাপ দিয়ে আমরা তো কাট করতে পারি। এটা আমাদের এটা কিন্তু এই যে F2 চাপ দিয়ে আমরা কাট করলাম, মানে মুভের বিষয়টা আর কি, যেটা আমরা বলি। এখন কপি করার জন্য আমরা এখান থেকে যদি কপি করতে চাই, তো শিফট F2 চাপ দিয়ে চাইলে আমরা কপি করতে পারি। এখন এটা আমরা ধরো এটা কি কাজ করলাম, একটু এদিকে আসি, আসার পরে তো এখন আমরা যদি আমরা এটা এভাবে যখন সিলেক্ট তো করাই আছে, এখন আমি আমাদের যদি শিফট F2 চাপ দিই, কপি হয়ে গেল। এখন এদিকে কাজটা এন্টার প্রেস করি, দেখো কপি হয়ে আসছে, এই জায়গায় লেখাটা আছে, এই জায়গায় আছে। কিন্তু আমি যখন শুধু F2 চাপ দিব, তখন কার্টের বিষয়টা করবে, মানে আমাদের এখান থেকে কার্ট কি আমাদের এই জায়গা থেকে মানে মুভের বিষয়টা কি করবে, এখান থেকে হয়ে কেটে নিয়ে এই জায়গায় হবে এন্টার দিতে। এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পর আবার আমরা এদিকে আসি, আসার পরে অল্টার F3, এটা কি বলছে, ডিফাইন এ অটো টেক্সট ব্লক উইথ সিলেক্টেড কন্টেন্ট, এটা কি বুঝেছি, আমি ধর এদিকে আসি, তো আমাদের অল্টার F3। এখন আমি যদি এদিকে আসি, তাহলে আমাদের বলছি কি এখন অল্টার F3, তো আমি এটা দেখলাম, তো আমাদের বিষয়টা এটা আমাদের একটু পরে নিলাম, আমি তো পরে নিচ্ছি আগে, কিন্তু আমি তোমাদের বলি এটা একটু পরে নিলে বিষয়টা হবে। এখন অল্টার F3 বিষয়টা কি কাজ করে, এখন আমি এদিকে আসি, ধরো আসার পরে অল্টার F3, এখন আমি এদিকে ধরো অল্টার F3 কাজটা করার জন্য আমি ধরো আমার লেখাটা, আমার নামটা ধরো একটু লিখে নেই, তাহলে কাজটা দেখাতে আমি তোমাদের সুবিধা হবে। আমি ধরো আমার নামটা দেখলাম নুসরাত জাহান, ব্যাস লেখার পরে এখন আমি এখান থেকে ধরো নামটা সিলেক্ট করি, ধরো নামটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন আমি যদি কিবোর্ড থেকে অল্টার F3 চাপ দিই, ব্যাস অল্টার F3 চাপ দেওয়ার পর দেখো এই ক্রিয়েট নিউ আমাদের বিল্ডিং ব্লক এইরকম চলে আসছে। তো এই টেক্সটটা ধর এদিকে আছে, অটো টেক্সট থাকলো, জেনারেল সব ঠিক আছে। এখন আমি এভাবে থাকার পর এই নেমটা তোমরা চাইলে দিতে পারো, আমি একটা নেম দিলেই হচ্ছে, ব্যাস দেওয়ার পর এখন আমি যদি ওকে দিলে হয়ে গেল। এখন আমি যদি আমরা এন্টার চাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় এই নেমটা লিখবো। এখন আমি যদি নুসরাত লিখি, লেখার সাথে সাথে দেখো লেখার আগে এই দেখো এরকম এর মতো চলে আসলো, বলছে প্রেস এন্টার টু ইনসার্ট, মানে এই আমি যদি এখান থেকে আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে আমাদের এই পুরো নেমটা ইনসার্ট হয়ে যাবে। এন্টার প্রেস করে দেখো পুরো নেমটা ইনসার্ট হয়ে গেছে, আমাদের আর কষ্ট করে এই নামটা লেখা লাগছে না। এটা আমাদের এই বিষয়টা অল্টার F3। আবার এটা পর্দায় এদিকে আসি, আসার পরে ফার্স্ট নিউ আমাদের অটো ব্লক, এটা আমাদের কি বুঝেছে, স্ক্রিন টিপ, প্রেস এন্টার হয়ে স্ক্রিন টিপ, এটা আমাদের কি বুঝেছে, এটা আমাদের কি। তো এখন আমরা
এই বিষয়টা দেখার জন্য এটা আমরা এটাই বুঝাইছি আর কি। আমি যদি যেদিকে আসি, আসার পরে আমরা এখানে আসি, আসার পর আমাদের কোনো লেখা থাকলে ধর অ্যাপার্ট থেকে এভাবে সিলেক্ট করলাম। এখন অল্টার F3 চাপ দিই, চাপ দিলে এটা আমাদের অল্টার F3 চাপ দেওয়ার পরে এইটা আসলো। আসার পরে ধরো তোমরা এখান থেকে এভাবে যখন আসলো, এটা নেম দেওয়া আছে। এখন এগুলো থাকার পর আমি যদি ওকে দিলে বিষয়টা সেট হয়ে যাবে। ওকে দিলাম। এখন আমি যদি এদিকে আসা, আমার ধরো স্পেস দিয়ে আমরা লিখি অ্যাপার্ট লিখলে দেখো পুরো লেখাটা চলে আসছে। এখন আমাদের বলছে প্রেস এন্টার টু ইনসার্ট, মানে আমাদের এন্টার কি যদি চাপ দিই তাহলে বিষয়টা এই পুরো লেখাটা ইনসার্ট হয়ে যাবে। এন্টার কি চাপ দিই, দেখো পুরো লেখাটা ইনসার্ট হয়ে গেল। কীভাবে, যে আমরা এখানে দেখাচ্ছে এভাবে। তো এখন আমরা এখান থেকে পরে দেখা যাচ্ছে কাট আমাদের এখান থেকে অ্যান্ড সিলেক্টেড কন্টেন্ট টু দ্য স্প্লাইক। এখন মানে এখান থেকে এটা কি বোঝাচ্ছে, এখন স্পাইক। এখন এই বিষয়টা আমাদের শর্টকাট কি Ctrl+Shift+F3। আমি ধরো এইভাবে আমরা এই বিষয়টা কি Ctrl+Shift+F3 আমি ধরো এখান থেকে স্প্লাইকের বিষয়টা করতে পারি। এটা তোমরা একটু পড়ে নিলেই বুঝবে। আমি ধরো এই লেখাটা প্রথমে সিলেক্ট করার পর আমরা আমাদের ধরো এখান থেকে আমরা কি করব দেখি, আমরা একটু এটা দেখে নিলে ভালো হয় আমাদের জন্য। তো আমি এটা একটু দেখে নিই শর্টকাট কিটা কি। এখান থেকে স্প্লাইকের শর্টকাট কিটা আমার দেওয়া আছে Ctrl+F3। পর আমরা এখন বিষয়টা এটা আমরা Ctrl+F3 বিষয়টা করার জন্য কি করব, Ctrl+F3 বিষয়টা করার জন্য আমরা প্রথমে এদিকে আসার পর এটা সিলেক্ট করা আছে। এখন আমি যদি Ctrl+F3 চাপ দিই কিবোর্ড থেকে, ব্যাস এটা আমাদের কি হয়ে গেল, কাট হয়ে গেল। কাটের মতো অনেকটা কাজ করে। আবার আমি ধরো এটা সিলেক্ট করে Ctrl+F3 চাপ দিই, দেখো বিষয়টা এখন আমাদের এটাও আমরা কাট হয়ে যাবে। আমি Ctrl+F3 চাপ দিতে হবে, ধরো F2 চলে আসে, Ctrl+F3 চাপ দিলাম, এটাও কাট হয়ে গেল। এখন আমি ধরো অ্যাপার্ট এটা কাট করব, এটা আমাদের এখানে যদি Ctrl+F3 চাপ দিই, ব্যাস আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট কয়েকটা জিনিস কাট করলাম। করার পর আমরা এদিকে আসি, আমি ধরো এন্টার দিই, দেওয়ার পরে এখন সবগুলো একসাথে আমরা পেস্ট করার জন্য আমি যদি এদিকে আসা দেওয়া আছে কি আমাদের Ctrl+Shift+F3 আর কাট করার জন্য শুধু Ctrl+F3। এখন আমি এদিকে আসা যদি আমরা Ctrl চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমি যদি F3 চাপ দিই, দেখো আমরা যতগুলো আমরা যা কাট করছি সব একসাথে পেস্ট হয়ে গেল। এই বিষয়টাই বুঝেছি। এটা আমরা দেখলাম, দেখার পর আবার এদিকে আসি, এগুলো তো আমরা দেখলাম। পরে Ctrl+Shift+C আর Ctrl+Shift+B, এটা আমরা কি বুঝেছি, Ctrl+Shift+C আর Ctrl+Shift+B এটা কপি সিলেক্টেড ফরম্যাটিং পেস্ট দ্য সিলেক্টেড ফরম্যাটিং। এটা কি বলছে, এটা আমাদের ফরম্যাটিংটা শুধু কপি হবে। এটা আমাদের কেমন, ধরো আমরা আমাদের একটা জিনিস ধরো আমাদের ফরম্যাটিং করি, ধরো আমরা এই মোস্ট বা এই লেখাটুকু আমি ধরো এই লেখাটুকুই ফরম্যাটিং করব। ব্যাস এই লাইনটা আমাদের পুরোটা সিলেক্ট করে আমি এখন ধরো এটাকে ফরম্যাটিং করব। তো ফরম্যাটিং কি করব, ধরো এখানে একটু বোল্ড করলাম, ইটালি দিলাম, আন্ডারলাইন দিলাম, একটু আমাদের এখান থেকে আমাদের দিলাম, পর আমরা ওয়ার্ডার দিলাম। ব্যাস আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য টুকিটাকি কিছু বিষয় করি। এদিক থেকে আমি ধরো এরকম একটু লেখার সাইজগুলো বড় করি, ব্যাস এগুলো আমি ধরো জাস্ট কিছু একটা করলাম। ব্যাস এভাবে এখন করার পরে এখন আমরা ধরো বিষয়গুলা আমরা এরকম সেম ফরম্যাটিং লেখাগুলো না, শুধু এই ফরম্যাটিংটাই আমরা এই সেম ফরম্যাটিংটা আমাদের এইদিকে আনবো শর্টকাট কির মাধ্যমে। তো সেজন্য আমি ধরো এটা আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের যদি এখন কি করব, আমরা কপি করার জন্য বলছি কি Ctrl+Shift+V আর পেস্ট করার জন্য আমাদের মানে কপি করার জন্য Ctrl+Shift+C আর পেস্ট করার জন্য Ctrl+Shift+V। আমি যদি এটা সিলেক্ট করে Ctrl+Shift+C চাপ দেই, ব্যাস এখন কিন্তু কপি হয়েছে, কিন্তু লেখাটা কিন্তু কপি হয় না। আমাদের লেখার মধ্যে যা ফরম্যাটিং করছি সেটা কপি হয়েছে। এখন আমি ধরো পেস্ট করবো, সেজন্য এই লেখাটুকু সিলেক্ট করি, এই লেখাটুকুর মধ্যে পেস্ট করবো। সিলেক্ট করার পরে Ctrl+Shift+V চাপ দিই, ব্যাস দেখো আমাদের লেখাটার মধ্যে বিষয়টা পেস্ট হয়ে গেল। আমার কিন্তু লেখাটা দেখো আমাদের পেস্ট হয় না, মানে লেখার মধ্যে যে ফরম্যাটিং করলাম আমরা সেটা পেস্ট হয়েছে। এই বিষয়টাই বুঝেছি। এটা আমরা দেখলাম, দেখার পরে আবার আমরা এদিকে আসি, ব্যাস এগুলো আমরা টুকি ফরম্যাটিং করে দেখতে পারি। পরে Alt+Shift+R এটা কি করতে পারি, আমাদের হেডার ফুডার ব্যবহার করতে পারি, এগুলো একটু পড়লে আমরা বুঝতে পারবো। তো এখন আমাদের পরে Ctrl+H চাপ দিয়া আমরা চাই রিপ্লেসের অপশনে ঢুকতে পারি। আমি ধরো Ctrl+H কেমন, এদিকে আসি আমি ধরো রিপ্লেসের অপশনে ঢুকবো, Ctrl+H চাপ দিই, রিপ্লেসের অপশনে চলে আসলে রিপ্লেস করতে পারি। ফাইন্ড অপশনে Ctrl+F ফাইন্ড
অপশন চলে আসলো, কন্ট্রোল জি গো টুর মধ্যে চলে আসলো। এই ফাইন্ড রিপ্লেস গো টু অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার আমার চ্যানেল থেকে সার্চ দিলে বিষয়টা পাবে। এখন আমরা এদিকে আসলাম, আসার পর এটা দেখার পরে কন্ট্রোল, আমাদের মনে কন্ট্রোল না অল্টার এন জে জে, এটা কি বলেছে অল্টার এন জে জে মানে কি, আমাদের এখান থেকে আমাদের অবজেক্টের বক্সটার বিষয় আনতে পারি। এটা কেমন অল্টার এন জে জে কাজটা কি করে, এদিকে যদি এখান থেকে অল্টার চাপ দিয়ে এন চাপ দিয়ে অল্টার এন চাপ দিলাম, এখন আমি যদি এই দেখো অবজেক্ট এদিকে জে দেওয়া আছে, আমি যদি কিবোর্ড থেকে জে চাপ দিই, জে চাপ দেওয়ার পর এই যে এইদিকেও কিন্তু জে দেওয়া আছে, আমি যদি জে চাপ দিই দেখো অবজেক্টের বক্সটা চলে আসলো। এই অবজেক্টের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এটা আমরা এগুলো করতে পারি এই শর্টকাট কির মাধ্যমে, অবজেক্ট অপশন অল্টার, আমাদের অল্টার চাপ দিয়ে এন চাপ দিয়ে এম, তাহলে অল্টার এন চাপ দিয়ে আমাদের এম চাপ দিলে স্মার্ট হার্টে চলে আসবে, আর অল্টার এন চাপ দিয়ে ডাব্লিউ চাপ দিলে আমাদের ওয়ার্ড হার্টে চলে আসবে। এটা করার জন্য আমি ধরো এখানে এসে আমরা যদি আমাদের অল্টার এন চাপ দিই, চাপ দেওয়ার পরে এখন আমাদের ইনসার্ট মেনুতে আসবে, আর আমাদের এখান থেকে আমাদের ইয়ের অপশন কোথায়, ওয়ার্ড হার্টের অপশন মানে ওয়াই, তো এখন এই যে ওয়াই চাপ দিলে দেখো এই যে আমাদের ওয়ার্ড হার্টের অপশন চলে আসলো। আবার আমরা আমাদের এখান থেকে মানে অল্টার কন্ট্রোল না কিন্তু অল্টার চাপ দিতে হবে, অল্টার এন চাপ দিয়ে আমি যদি এখন এম এ চাপ দিই, চাপ দিলে দেখো স্মার্ট আর্টের বক্স চলে আসছে। তো এই ওয়ার্ডের স্মার্ট আর্টের উপর বলছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসছে, তোমরা তাহলে দেখতে পারো। এখন এটা আমাদের আবার এদিকে আসি, তো এগুলো দেখলাম, দেখার পর এখন অ্যালাইন এন্ড ফরম্যাট প্যারাগ্রাফের বিষয়গুলো আমরা দেখবো। তো সেজন্য আমরা এখানে ধরো সেন্টার দ্য প্যারাগ্রাফ, জাস্টিফাই দ্য প্যারাগ্রাফ, আমাদের এখান থেকে আমরা এগুলো আমরা দেখবো। এখন অ্যালাইন দ্য প্যারাগ্রাফ টু লেফট, অ্যালাইন দ্য প্যারাগ্রাফ টু রাইট, এগুলো কি বুঝাইছে, আমি ধরো আমাদের এখান থেকে সেন্টারে প্যারাগ্রাফ সেন্টারে নিব, তো কন্ট্রোল ই চাপ দিতে হবে। প্যারাগ্রাফ আমি যদি জাস্টিফাই করতে চাই কন্ট্রোল জে, আমাদের ই করতে চাইলে লেফটে আনতে চাইলে কন্ট্রোল এল, রাইটে নিতে চাইলে কন্ট্রোল আর, এগুলো আমরা নিতে পারি চাইলে। ধরো এই প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম, এখন আমি কন্ট্রোল আমাদের ই চাপ দিই, চাপ দিলে ধরো এভাবে সেন্টার অনুসারে চলে আসলো। কন্ট্রোল জে চাপ দিই জাস্টিফাই, কন্ট্রোল এল চাপ দিই, এই যে আমি যদি কন্ট্রোল এখন আমরা যদি এল চাপ দিই দেখো আমাদের লেফট, কন্ট্রোল আর চাপ দিলে রাইট, আবার কন্ট্রোল জে চাপ দিলে আবার আগের মতো জাস্টিফাই, এগুলো করতে পারি। করার পরে আমরা কন্ট্রোল এম কি রিমুভ প্যারাগ্রাফ ইনডেন্ট, আর এটা কি আমরা কন্ট্রোল আর হচ্ছে আমাদের ইনডেন্ট, এটা আমরা কন্ট্রোল আর চাপ দিলে কি হয় ইনডেন্ট দ্য প্যারাগ্রাফ, এটা আমরা ধরো কন্ট্রোল আর নামে দেখি, আমি ধরো কন্ট্রোল এম চাপ দিই, তাহলে আমরা আমাদের প্যারাগ্রাফ ইনডেন্টের বিষয়টা করতে পারি। আর আমি যদি কন্ট্রোল শিফট এম চাপ দিই তাহলে প্যারাগ্রাফ রিমুভ করতে পারি ইনডেন্টটা। এটা কিরকম, ইনডেন্টের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া তোমরা চ্যানেল দেখতে পারো। আমি যদি কন্ট্রোল এম চাপ দিই দেখো এই যে আমাদের এভাবে ইনডেন্টের বিষয়টা কাজ করতেছে। আবার কন্ট্রোল এম চাপ দিই, আমাদের এন না কিন্তু এম। এখন এটা দেওয়ার পর আমি আবার যদি কন্ট্রোল শিফট এম চাপ আমাদের এম চাপ দিই, দিলে আবার আমাদের এখান থেকে ডিলিট হচ্ছে, আবার কন্ট্রোল শিফট এম চাপ দিই আবার ডিলিট হচ্ছে, বিষয়টা মানে রিমুভ হচ্ছে আমরা যেটাকে বলি। এখন আমরা আমাদের এগুলো চাইলে করতে পারি, ব্যাস আমরা এগুলো আমরা প্যারাগ্রাফের ইনডেন্ট করতে পারি। পর আমাদের আছে কন্ট্রোল টি কে আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল টি চাপ দিই ক্রিয়েটে হ্যাঙ্গিং ইনডেন্ট করতে পারি। আর আমাদের যদি কন্ট্রোল শিফট টি চাপ দিয়ে মানে কন্ট্রোল টি চাপ দিয়ে তোমরা এই হ্যাঙ্গিং ইনডেন্টটা তৈরি করতে পারি, আর কন্ট্রোল শিফট টি চাপ দিয়ে আমরা চাইলে এখান থেকে আমরা হ্যাঙ্গিং ইনডেন্টটা রিমুভ করতে পারি। এখন এটা করার জন্য আমি ধরো এখানে আইসা আমরা দিকে আসি, আমি ধরো এইভাবে সিলেক্ট করে আমি যদি বলছি কি কন্ট্রোল টি চাপ দিলে এই দেখো আমাদের হ্যাঙ্গিং ইনডেন্টের বিষয়টা। হ্যাঙ্গিং ইনডেন্ট কি মানে প্রথম লাইন ঠিক থাকবে মানে বাকি লাইনগুলোর মধ্যে। আর আমি যদি কন্ট্রোল শিফট চাপ দিয়ে টি চাপ দিই দেখো আমাদের এখান থেকে আবার আগের মতো হয়ে গেল। এগুলো আমরা বিষয়টা একটু দেখলে বুঝতে পারবো। এটার পর কন্ট্রোল কি চাপ দিয়ে আমাদের এখান থেকে রিমুভ প্যারাগ্রাফের ফরম্যাটিং উঠে দিতে পারি কন্ট্রোল কিউ চাপ দিয়ে। আমি ধরো এদিকে এসে আমি প্যারাগ্রাফের কিছু ফরম্যাটিং করে ধরো এখানে লেখাটা সিলেক্ট করা আছে, খুব মেনুতে আসি, আসার পর প্যারাগ্রাফ আইসে আমি ধর প্যারাগ্রাফ একটু ইনডেন্টেশন রাইট দিকে একটু বাড়ালাম, স্পেসিং বিফোর আফটার একটু বাড়ালাম, জাস্ট কিছু করলাম প্যারাগ্রাফ ওকে দিলাম, দেখো এরকম চলে আসলো। ব্যাস এরকম আসার পরে এখন আমি যদি বিষয়গুলো আগের মতো সুন্দর করে করতে চাই কন্ট্রোল কিউ চাপ দিয়ে দেখা আবার আগের মতো হয়ে গেল বিষয়গুলো, মানে আমাদের ফরম্যাটিংটা উঠে গেল। এটা আমরা করতে পারি
এটা দেখলাম, দেখার পর আবার এটা দেওয়া আছে Ctrl+1, Ctrl+2, Ctrl+3, মানে আমাদের চাইলে এখান থেকে এই 5 লাইন। আমি এটা একটু দেখাই তোমাদের প্যারাগ্রাফের স্পেসিং এর বিষয়টা। ধরো লেখা সিলেক্ট করা আছে, এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়া 1 চাপ দেই, কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে 1 কিন্তু ওই যে নাম্বারের কিগুলো আছে না, ওই যে আমাদের এই নাম্বার যে আমাদের লেখার জন্য নাম্বারের কিগুলো, সেগুলো চাপ দিব না। আমাদের কন্ট্রোল চাপ দিয়ে আমাদের যে নিউমারিক কি আছে না, নিউমারিক ফাংশনাল কি নিচে যে নিউমারিক কিগুলো আমাদের অ্যালফাবেট কি এর উপরে, তো আমাদের এখান থেকে সেই কি এর মধ্যে কন্ট্রোল আমাদের চাপ দেওয়া, সেই নিউমারিক কি থেকে 1 চাপ দিলে ব্যাস। 1 চাপ দেওয়ার আগে আমাদের ধরো 1 চাপ দিলে তো আগের মতো হবে, সিঙ্গেল হবে, সিঙ্গেল তো অটোমেটিক দেওয়া আছে। আমি ধরো Ctrl+2 চাপ দেই, দিলে ডাবলের বিষয়টা কাজ করে, এটা দিলে মানে ডাবলের বিষয়টা, কন্ট্রোল আমাদের 2 চাপ দিলে ডাবলের বিষয়টা কাজ করে। আবার Ctrl+2 আমাদের Ctrl+2 এর পরে কন্ট্রোল চাপ দিয়ে যদি এই নিউমারিক কি থেকে 1 চাপ দিই, দেখো আবার সিঙ্গেল আগের মতো হয়ে গেল। আর কন্ট্রোল চাপ দিয়ে নিউমারিক কি থেকে 5 চাপ দিলে এই যে আমাদের মানে হাফ ইঞ্চি ফাঁক থাকবে, এই যেটা বলে। আর Ctrl+2 চাপ দিলে তো আমরা এখান থেকে অনেক, Ctrl+1 চাপ দিলে আবার আগের মতো। এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। পর আমরা Ctrl+0, আমাদের এটা কি বলছে, বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটা Ctrl+0 দিয়ে আমরা চাইলে এগুলা করতে পারি। কিরকম, আমি ধরো এখান থেকে প্যারাগ্রাফের বিষয়টা আমরা এটা কিরকম, আমি ধরো এটা দেখার জন্য প্যারাগ্রাফে আসার পর ধরো এই প্যারাগ্রাফের বিফোর উপরে একটু ফাঁক রাখলাম, নিচে একটু ফাঁক রাখলাম, ওকে দিই। দেওয়ার পরে এখন আমি ধরো আমি যদি এখন আমাদের কিবোর্ড থেকে কি Ctrl+0, এই Ctrl+0 দেওয়া আছে, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়া 0 চাপ দিই, নিউমারিক কি থেকে Ctrl+0 চাপ দিলে দেখো বিফোর প্যারাগ্রাফের উপরে কিন্তু স্পেসটা উঠে গেল। এটা আমরা চাইলে এগুলো করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর আবার আগের মতো আমরা নিয়ে আসলাম বিষয়টা। নিয়ে আসার পরে আমরা আবার এদিকে আসি, ব্যাস এদিকে আসার পর এটার পর Ctrl+Alt+কে, আর এখান থেকে এই বিষয়টা কি কাজ করে, Ctrl+Alt+কে চাপ দিয়া আমি ইনেবল আমাদের অটো ফরম্যাট চাইলে ইনেবল করতে পারি Ctrl+Alt+কে চাপ দিয়ে। এটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো। পরে Ctrl+Shift+N চাপ দিয়ে আমি চাইলে নর্মাল স্টাইল নিয়ে আসতে পারি। আর Ctrl+Alt আমাদের এখান থেকে Ctrl+Alt চাপ দিতে হবে, Ctrl+Alt চাপ দিয়ে 1 চাপ দিলে হেডিং 1, 2 চাপ দিলে হেডিং 2, 3 চাপ দিয়ে হেডিং 3, এগুলো করতে পারি। তো করার জন্য এদিকে ধর আমরা এখান থেকে যদি আমরা এই কি এদিকে দেওয়া আছে, এখানে আমরা দেওয়া আছে কি কন্ট্রোল আমাদের Ctrl+Shift+N, আমি যদি এটা সিলেক্ট করে লেখাটা সিলেক্ট করলে কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়া এন্ড চাপ দিই, দেখো আমাদের নর্মাল ফরম্যাটিংটা চলে আসলো। আবার আমি যদি Ctrl+Alt আমাদের নিউমারিক কি থেকে 1 চাপ দিই, দেখো আমাদের হেডিং 1 যে ফরম্যাটিংটা সেটা চলে আসলো। Ctrl+Alt নিউমারিক কি থেকে 2 চাপ দিলে দেখো এরকম হেডিং 2 এরকম ফরম্যাটিং চলে আসলো। Ctrl+Alt 3 চাপ দিলে তো হেডিং 3 এরকম ফরম্যাটিং চলে আসলো। এগুলো আমি করতে পারি। ব্যাস এটা একটু দেখলে আমরা বুঝতে পারবো এই বিষয়টা কি কাজ করে। আবার এদিকে আসি, এগুলোর পরে আমরা দেওয়া আছে কি আমাদের এখানে Ctrl+Shift+S, এটা কি কাজ করে, ডিসপ্লে দা অ্যাপ্লাই স্টার টাস্ক প্যানের বিষয়টা কাজ করে, ডিসপ্লে অ্যাপ্লাই স্টার টাস্ক প্যান। আমি যদি Ctrl+Alt আমাদের Ctrl+Alt না Ctrl+Shift+S চাপ দিই, এখন এটা কি আমি ধরো এগুলো লেখা সিলেক্ট করা আছে, Ctrl+Shift আমাদের যদি S চাপ দেই, দিলে দেখো এরকম টাস্ক প্যানের অপশন চলে আসছে। এদিকে এসে পরে দেওয়া আছে Ctrl+Alt+Shift+S, আমি যদি এদিকে এসে আমাদের Ctrl+Alt+Shift চাপ দিয়ে S চাপ দিই, দেখো আমাদের স্টাইলের অপশন চলে আসছে। এই যে স্টাইলের বিষয়গুলো এদিক থেকে করে না, সেম বিষয়গুলো এদিক থেকে চলে আসছে, আমরা চাইলে এদিক থেকে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর এটা ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। এখন আমরা আমাদের এদিকে আসলাম আবার, ব্যাস আসার পরে এখন আমরা তো দেখলাম আমি এই বিষয়গুলো কিভাবে করে, এই বিষয়গুলো কিন্তু দেখলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা অ্যালাইন অ্যান্ড ফরম্যাটিং প্যারাগ্রাফ, এডিট টেক্সট অ্যান্ড গ্রাফিক্স এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। ব্যাস বিষয়গুলো করার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে এডিট টেক্সট এবং গ্রাফিক্স, অ্যালাইন এবং ফরম্যাট আমাদের প্যারাগ্রাফ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।